হ্যালো ফ্রেন্ড, সকলকে ওয়েলকাম। আমরা বসন্ত উৎসবের দিন চলে গিয়েছিলাম বেলাগোবা স্টেশন কলোনি, যে মাঠ আছে সেই মাঠে। ওখানে মেয়ের নাচের স্কুলের ম্যাডামের বাড়ি এবং তারই বাড়ির পাশে ছিল বসন্ত উৎসব। খুব সুন্দর একটা জায়গা, সুন্দর পরিবেশ। ওখানে আরও উপস্থিত ছিল বিভিন্ন নাচের টিম। মেয়ে যে ম্যাডামের কাছে শেখেন, সেখানে আরও যে সমস্ত বাচ্চারা শেখে প্রত্যেকের আলাদা আলাদা মোট 4টে টিম ছিল, প্রত্যেকের আলাদা আলাদা নাচ ছিল। আমরা খুব সকাল সকাল ওখানে পৌঁছে গিয়েছিলাম। যথারীতি সময়ের মধ্যে সবাই মাঠে বেশ সুন্দর করে লাইন করে মাঠে প্রবেশ করে। আস্তে আস্তে আরও সব অন্যান্য যারা যে সমস্ত টিম ছিল সেই সমস্ত টিমও মাঠের মধ্যে আসে এবং খুব বড় মাঠ। প্রথমে মনে হয়েছিল মাঠটাই এত বড় মাঠ, লোকজন কোথায়, কিন্তু এটা ভাবতে পারিনি পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে লোকে পরিপূর্ণ হয়ে যায়। নাচের যে স্টেপ, সেই স্টেপের কিছু ভিডিও মেয়ে এবং তার সাথে যারা ছিল তাদের টিম বানিয়ে নিচ্ছে কিছু স্টেপের ভিডিও। এর জন্য অবশ্য ক্যামেরাম্যান ছিল। সুন্দর একটা পরিবেশ, নাচের প্রস্তুতি চলছে। এটা আর একটা টিম, সুন্দর তারা ড্রেস, প্রত্যেকের আলাদা আলাদা ড্রেস কোড। এখানে কিছু কিছু প্রোগ্রাম শুরু হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে নাচের যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, চলছে সেই প্রোগ্রাম। ওখানে পার্শ্ববর্তী আরও অনেক যে সমস্ত টিম ছিল প্রত্যেকেরই টিমের একটি একটি করে প্রদর্শন চলছে। বসন্ত উৎসব, সুন্দর পরিস্থিতি, হোলির রঙে সবাই রাঙিয়ে দিয়েছে। প্রতি বছর এখানে বসন্ত উৎসব হয়, এদেরই 8ম বর্ষ। আমরা সাধারণত বসন্ত উৎসবে কোনোদিন অংশগ্রহণ করিনি, এই ফার্স্ট টাইম মেয়ের জন্য বসন্ত উৎসবে অংশগ্রহণ করলাম এবং খুব একটা বিরাট অনুভূতি তৈরি হলো। হোলি বা বসন্ত উৎসব মানুষের জীবনে এক নতুন রঙের সৃষ্টি করে, তারই প্রকাশ এই বসন্ত উৎসব। এখানে উপস্থিত ছিলেন ওখানকার এমএলএ মাননীয় খগেশ্বর বাবু মহাশয়, আরও অনেক ওখানকার পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত। এটা একটা মেয়ের প্রোগ্রাম, যেখানে মেয়ের নাচের প্রস্তুতি চলছে। কৃষ্ণ সেজেছে, কৃষ্ণ বেশ নাচেতে। কৃষ্ণকে সামনে রেখে বসন্ত উৎসবের মেন যাকে নিয়ে উৎসব, সেই কৃষ্ণ যথারীতি এই প্রোগ্রাম চলতে চলতে অনেকটা সময় অতিবাহিত হয়েছে। অনেকের যে সমস্ত টিমগুলো ছিল একের পর এক তাদের যে সমস্ত নাচের প্রস্তুতি ছিল সেগুলো তারা তাদের প্রদর্শন দেখাচ্ছে এবং আস্তে আস্তে বিস্তীর্ণ মাঠ জুড়ে লোকজন প্রচুর সমাগম বসন্ত উৎসবকে হোলির রঙে রাঙিয়ে দেওয়ার জন্য। মাঠ একদম কানায় কানায় পূর্ণ হয়েছে। এদিকে রীতমা বাগ তার যে প্রস্তুতি কৃষ্ণের সে নাচের মধ্যে দেখাচ্ছে। শুরু হয়ে গেছে রীতমা বাগের বসন্ত উৎসবের নাচের প্রস্তুতি চলছে যথারীতি সেই প্রোগ্রাম। আমি অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, যার জন্য ভিডিও ঠিকমতো করতে পারা যায়নি, কারণ সামনে অনেকেই ছিল। আর চলছে প্রোগ্রাম যথারীতি। সেই প্রোগ্রাম শেষ করে ও আর অপেক্ষা করতে পারছিল না। হোলির যে আনন্দ, দিদিদের সাথে হোলি খেলার জন্য ব্যস্ত, তাই আমাকে একদম ধরে নিয়ে চলে গিয়েছিল রঙের দোকানে। সেখান থেকে আমরা কিছুটা আবির নিয়ে নিই, তারপরে ও মেতে ওঠে দিদিদের সঙ্গে হোলি খেলায়। অনেকক্ষণ ধরে সবার সাথে হোলি খেলে এবং প্রকৃত হোলির যে আনন্দ, বসন্ত উৎসবের যে আনন্দ, সেটা উপভোগ করতে থাকে।
আমরা ওর সঙ্গে ছিলাম অনেকক্ষণ ধরে এবং ওকে সময় দিয়েছিলাম যাতে হোলি ও খেলতে পারে। আস্তে আস্তে দেখুন পুরো মাঠ কানায় কানায় ভরে উঠেছে। ওদিকে চলছে উচ্চ স্কুলের যে ম্যাম ছিলেন ওনার এটা মেয়ে এবং মেয়ের সাথে তাদের টিম ছিল, তাদের যে বসন্ত উৎসবের প্রস্তুতি তারা সেখানে দেখাচ্ছে। ম্যামের মেয়ে অসাধারণ নাচ করে, খুব সুন্দর তার প্রদর্শন। চলছে সেই প্রোগ্রাম। এখানকার পরিবেশ, এখানকার যে দাদারা পরিচালনা করছে প্রত্যেকেই খুব সুন্দর এবং তাদের পরিবেশ পরিস্থিতি সত্যিই ধন্যবাদ জানাই তাদেরকে এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। প্রতি বছর তাদের এই অনুষ্ঠান হয়, 8ম বর্ষের অনুষ্ঠান। খুব সুন্দর প্রোগ্রাম চলছে সেই অনুষ্ঠান। এখানে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সকলের উপস্থিতি এবং সকলের সহযোগিতায়